দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। ভিডিওটা ধাক্কা দিবেন না, ভিডিওটা দেখে যান। দেখার পরে আপনারা কমেন্টে বলে যাবেন। যারা বাবা মাকে ভালোবাসেন, যারা বাবা মাকে শ্রদ্ধা করেন, যারা বাবা মার কথা মতো চলেন, তারা ভিডিওটা দেখেন, ধাক্কা দিবেন না। ভিডিওটা দেখার পরে আপনারাই কমেন্ট বক্সে বলে যাবেন এইসব নরহৈষুদের বিষয় নিয়ে আপনাদের কী মতামত আছে। এর চাইতে বেশি কিছু কথা আমি বলবো না। সবারই বাবা মা আছে, আবার সবারই ছেলে সন্তান আছে। যতটা ছেলে সন্তানকে আমরা ভালোবাসি না, এর সাথে ছেলে সন্তানদেরকে আমাদের বাবা মা ভালোবাসে, মানুষের মতো মানুষ করছে। তো ভিডিওটা দেখেন, দেখার পরে আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন আপনাদের মনের মধ্যে কেমন লাগে, আপনাদের মনের কী চায়। দুই পাশে দুই ছেলের অট্টালিকা, অথচ কোনোটাতেই ঠাঁই মেলেনি বৃদ্ধা মায়ের। ছেলেরা আরামায়েশে থাকলেও মা থাকেন খোলা আকাশের নিচে। এই বৃষ্টি কাদার মাঝেও ছেলেদের দালানে একটুখানি জায়গা হয়নি অভাগী বৃদ্ধা মায়ের। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, অথচ সেই বেহেশত আজ খোলা আকাশের নিচে অযত্ন আর অবহেলায় ধুঁকছে। আমাদের বড় হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান আমাদের মা। সেই মা আজকে ঘরের বাইরে থাকতে হয়, এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার টিএনটি পাড়ার বাসিন্দা ওই বৃদ্ধার 4 ছেলে থাকলেও তার খোঁজ খবর নেন না কেউ, এমন অভিযোগ স্থানীয়দের। বৃদ্ধার সন্তান পান বিক্রেতা মোহাম্মদ হুমায়ুন মিয়া ও তার ভাইদের এমন অমানবিক আচরণে ব্যথিত প্রতিবেশীরা। তাদের দাবি, 4 ছেলের মধ্যে 2 জনের পৃথক পাকা বাড়ি থাকলেও কোনো বাড়িতেই বৃদ্ধার স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে খোলা জায়গায় অত্যন্ত কষ্টকর পরিবেশে দিন কাটছে তার। বিশেষ করে সন্ধ্যার পর মশার উপদ্রব বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়তে হয় তাকে। বৃষ্টি, প্রচণ্ড গরম কিংবা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও একই জায়গায় দিনরাত কাটাতে হচ্ছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা। আসলে আমাদের বাচ্চাদের যে ঘটনাটি ঘটেছিল, এটা খুবই হৃদয়বিদারক। আমরা যখন দেখতে পারি যে সন্তানরা তার মাকে তাদের বাসস্থানে না রেখে বাইরে রেখেছেন, রোদ বৃষ্টিতে এবং মশার কামড়ে তার মা জীবনযাপন করছে, তো আমাদের আসলে খুব বিবেক নাড়া দিয়েছে। কিভাবে নিজেরা বিল্ডিং এর মধ্যে থাকে, নিজের বউদেরকে, নিজের সন্তানদেরকে বিল্ডিং এর মধ্যে রেখে মাকে বিল্ডিং এর কর্নারের মধ্যে একটা টিনের চালা দিয়ে একটা চোখের মধ্যে দিয়ে ফেলে রাখছে। সত্যি যারা নিশ্চোখে দেখতো চোখের জল চলে আসতো। তবে এই বিষয়ে অভিযুক্ত পরিবারের বক্তব্য জানতে ডিবিসি নিউজের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও পরিবারের কোনো সদস্যের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধার মানবেতর জীবনযাপনের ভিডিওটি নজরে আসার পর দ্রুত ঘটনাস্থলে যান। পরে তিনি বৃদ্ধার খোঁজ খবর নেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাকে ছেলেদের ঘরে থাকার ব্যবস্থা করে দেন। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়েও পরিবারের সদস্যদের সতর্ক করেছেন বলেও জানান এই কর্মকর্তা। একজন বৃদ্ধা মা একটি দালানের পাশে ছোট একটা খুপড়িতে শুয়েছিলেন। চারিদিকে আগাছায় পরিপূর্ণ ছিল। আসলে এই চৌকি যেখানে তিনি বসবাস করছিলেন সেটা কোনো মতেই বসবাসের যোগ্য ছিল না। তৎক্ষণাৎ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলি, তাদেরকে দীর্ঘক্ষণ বোঝানোর পরে তারা কনভিন্স হয়। এরপর তার মাকে তার ঘরের একটি রুমে তুলে দেওয়ার ব্যবস্থা করি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে 10,000 টাকা এবং কিছু শুকনা খাবার বৃদ্ধার জন্য দান করি। আমিও তাদেরকে সতর্ক করি, যদি ভবিষ্যতে এই ধরনের কাজ করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তো ভিডিওটা দেখে কি বুঝলেন? এসব মানুষদেরকে কি এসব মোনাফেক বলবো না মানুষে বলবো? কমেন্টে আপনারাই বলে যাবেন। আপনাদেরও বাবা মা আছে, আমারও বাবা মা আছে। হয়তো অনেকের ছেলে সন্তান আছে, আমারও ছেলে সন্তান আছে। আমরা ছেলে সন্তানকে যতটা ভালোবাসি না, তার সাথে বেশি ভালোবাসা আমাদেরকে আমাদের বাবা মা দিয়েছিল। উনিও তাদের সন্তানকে ভালোবাসা দিয়ে মানুষ করেছিল। আজকে তার স্থান ঘরের বাইরে একটা ট্রেনের নিচে। আপনারাই বলে যাবেন।